বলতাছি গ্যাসই দেন না, এই পাবলিকে রানবো কিভাবে? গ্যাস না থাকলে রানবো কেমনে? আমরা মালাই ওই দেন, ওই জাগ করে লয়ে বয়ে রয়েছে। গ্যাস না দিলে এই ঢাকা শহর গ্যাস ছাড়া চলতে পারে মানুষে? সারাদিনে গ্যাস দেন এক ফুটাও, এভাবে চলে? নিয়ে অমনি বলে ফালাইতে দেয়, কিনে না? প্রতিদিন ধরা খাইতেছি, প্রতিটা দিন। এ ধরা বুঝবো সরকারে? জীবনও বুঝবো না। দর্শক শুনছিলেন যে এক বিক্রেতা বলছিল যে গ্যাস না থাকার কারণে এই এরিয়াতে কাস্টমার তাদের যে সবজি সেই সবজি কিনে ঘরের মধ্যে ফেলে রাখে, কিন্তু সেইগুলো রান্না করে তারা খেতে পারে না। দর্শক একটা মোটামুটি তুলনামূলক আশেপাশ থেকে একটু বড় সবজির দোকানে আমরা দেখছি যে এখানে ফুলকপি, পাতাকপি, কয়েক পদের সিম, কয়েক পদের টমেটো সহ গাজর, পেঁপে, আলু, মরিচ সহ মিষ্টি কুমড়া সহ অনেক ধরনের প্রোডাক্ট সবজি পাওয়া যায় এখানে। এখানে মরিচ বিক্রি করে। এই ভিন্ন টাইপের বাজার এই পুরো এরিয়াতে একটু কমই দেখা যায় ঢাকা শহরের আশেপাশে, যে বাজারের জন্য, সবজি বাজারের জন্য আলাদা কোনো আসলে জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকটায় আসলে কোনো ধরনের সবজির কোনো দোকান নেই। তার পাশে একটা দোকান আমরা দেখতে পাচ্ছি। আলুর দাম কেমন আগে থেকে? আগেতে পুরান আলুর দাম বেশি, নতুন আলুর দাম কম। পুরান আলুর আমদানি কম, তো এলে পুরান আলুর দাম বেশি। নতুন আলু আমদানি হয়েছে, নতুন আলু আগের তো অনেক দাম কমছে, কাঁচা মালের দামও কমছে। আচ্ছা, কোন কোন জিনিসের দাম বাড়ার মতো এমন তো কিছু বাড়ে নাই। কাঁচা টমেটো বেশি 30 টাকা কেজি, সিম 35, 40, ফুলকপি 35, 40, এমন কিছু বাড়ে নাই। আগের তো অনেক স্থিতিশীল আছে, কমছে মাল। দর্শক শুনছিলেন যে দর্শক আপনারা শুনছিলেন যে আলুর দাম আগের থেকে বেড়েছে। তবে কিছুক্ষণ আগে আমাদেরকে মানে লাইভে যাওয়ার আগে এক বিক্রেতা বলছিল যে দাম আগের থেকে বেড়েছে তুলনামূলক। দর্শক এই সাইডটা একটু বাজারের জায়গাটা একটু ঘন, এখানে বেশ কিছু দোকান আছে এবং এই দোকানগুলোতে অনেক ধরনের শীতের সবজি দেখা যাচ্ছে। কত করে? 60 আগের থেকে দাম বাড়ছে নাকি কমছে? হ্যাঁ, আগে তো অনেক বেশি আছে। আগের থেকে অনেক বেশি কত দাম? একটু দিকে তাকান না। আরে কাজ আছে আমার। শুনছিলেন যে তার সে ব্যস্ততার কারণে বলতে পারছে না, কিন্তু এই যে বড় বড় কদু দেখা যাচ্ছে সেই কদুর দামগুলো আগের থেকে মোটামুটি অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা কাকা কদু কত করে? কদুর দাম কি এগুলো বাড়ছে নাকি আগে থেকে কমছে? এই দোকানে আবার বাড়ছে দেখা যাচ্ছে। দর্শক আপনারা দেখছিলেন যে আসলে ছোট কদুর তুলনামূলক দাম কম, আবার বড় বড় কদুর দাম আরেকবার একটু বেশি।
বলে রাখি যে এই যতটা সামনে যাওয়া যাবে মানে বাজারের শেষ মাথায় যাওয়া যাবে বা শুরুর দিকে যাওয়া যাবে, যেই দিক দিয়ে শুরু হয় ওই দিকে যাওয়া যাবে, ততটা বাজারের ঘনত্ব একটু বাড়ে, কিন্তু জায়গায় জায়গায় আবার অন্যান্য যেই জিনিস যেমন মাংস, মাছ, এইগুলার জিনিস দেখা যায়। আমরা আলুর আলুর আলু বিষয়ে কথা বলতে চাই। আলুর দাম কি বাড়ছে নাকি কমছে? আলুর দাম কমছে। সামনে দেখা বললো বাড়ছে, না না না, নতুন আজকে 2 টাকা বেশি, এর 2 টাকা কম বাড়বো, কমবে, এর নিয়ম। আলুটা 80 টাকা, 80, 90, 100। পেঁয়াজের দাম পেঁয়াজ এখন 80, 90, 100। আগে একটু বেশি ছিল, 20 টাকা ছিল, 10 টাকা ছিল। রসুন 220, 30 কমতে, এখন সবই কমতে দিকে। ওকে, দর্শক আপনারা শুনছিলেন যে মানে বিষয়টা আসলে একটু অন্যরকম। কিছু কিছু বিক্রেতা বলছে দাম তুলনামূলক বেড়েছে এবং কিছু কিছু বিক্রেতা বলছে দাম তুলনামূলক। তবে অথেন্টিক বা রিয়েল আসলে খবর যেটা, সেটা মানে মানুষের যেই কেনার যেই জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত বাজারে আসেনি এবং দাম বাড়া, দাম কমেছে কিন্তু দাম স্থিতিশীল হয়নি, তুলনামূলক দাম কমেনি। দাম বেশি হয়েছে টমেটো 100 টাকা কেজি। না বাড়ে নাই তো, সব ডাউন আছে। না না, আলু তো 70 টাকা। আচ্ছা বলতো, আসলে কি কাস্টমার কি আগের থেকে বেশি নাকি এখন কম? কাস্টমার এখন আছে মোটামুটি, একটু ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন ব্যবসা আছে একটু মোটামুটি চলতেছে। দর্শক শুনছিলেন যে এক বাচ্চা সে বিক্রি করছে এবং সে বলছে যে দাম মোটামুটি আগে থেকে। দর্শক আমরা বাজারের একদম শেষ মাথায় চলে এসেছি। দর্শক এই ছিল এই যে ফকিরাপুল যেই কাঁচা বাজার, সেই বাজারের সর্বশেষ খবর। প্রতি শুক্রবারে বাজারের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন dariport.live এর সাথে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। সকলকে